আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। তাই প্রথমে হাফ কাপ ডাল নিয়েছি। ডালটাকে একটু ভেজে নেব। ডালের মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ বের হয়, সেই গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ডালটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিই। এই যে আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যতক্ষণ ডালটা সিদ্ধ না হয় ততক্ষণ আমি ডালটাকে ঢেকে সিদ্ধ করি, বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করি। এই যে আমার ডালটা বলক এসে গেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখি ডালটা সিদ্ধ হয়েছে নাকি। ডালটা সিদ্ধ হয়নি, আর কিছুক্ষণ বাকি আছে। আবার ঢেকে রান্না করি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে রাখি এক সাইডে। ডালটাকে সরিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। তারপর আমি চুলার উপর একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিল একটু গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হলে এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাড়াচাড়া করে ভাজতে থাকি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং পেঁয়াজ একসাথে করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ এবং গরম মশলার একটা সুঘ্রাণ যতক্ষণ না বের হয় ততক্ষণ আমি লাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিই। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দিলাম যাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে এর মধ্যে আমি এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আবার 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এবার আমি একটু নেড়ে দিই। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হলো হলুদটা আরেকটু লাগবে, তাই হলুদটা আমি আরেকটু দিয়ে দিলাম, আরও হাফ চামচের মতো দিয়ে দিলাম। এরপরে আবার 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। তাই আমি আমার পরিমাণ মতোই 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ তেলটা মশলার উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটা মাছের মাথা নিয়েছি, রুই মাছের মাথা এটা। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আগে, যাতে মাছের মাথার মধ্যে লবণটা ভালো করে ঢোকে। তারপর এই মাছের মাথাটা এবার আমি আমার কষানো মশলার উপরে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাছের মাথাটাকে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। এই যে মাথাটা আমি ঢেকে দিয়েছিলাম, এরপরে উঠিয়ে দেখি হ্যাঁ, মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমি আমার আগে থেকে সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে একটু ডালের সাথে মাথাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমি এবার ঢাকনা দিয়ে দিলাম। ডালটা একটু ভালো করে কষানো হলে তারপর আমি আবার ফিরে আসছি 5 মিনিট পরে। এই যে ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার আমি ডাল ও মাথাটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে আমি ডালটার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি। ফুটন্ত পানি দিলে ডালের স্বাদটা অন্যরকম হবে, তাই আমি এর মধ্যে পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। এবার আমি না ঢেকে রান্না করি প্রায় আধা ঘন্টার মতন। আধা ঘন্টা পরে আপনাদের সাথে আবারও ফিরে আসছি। আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু আবার ডালের সাথে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবারও
10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ টালা জিরার গুঁড়া। আমার এই চামচটা হাফ চামচ, তাই আমি 2 বার করে দিয়ে দিলাম। এবার জিরাগুলোকে আমি ভালোভাবে আমার ডালের সাথে মিশিয়ে নিব। ডালটা বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। তারপর আমি এই ডালটাকে 2 থেকে 3 মিনিট রান্না করব অল্প জালে। এই যে আমার রান্নাটা শেষ। 2-3 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমার ডালের চেহারা এই পর্যায়ে এসে পড়েছে। আমি এখন ডালটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তারপরে আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে এবার আমি ডালটা বেড়ে নিয়ে এসেছি। ডালটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এভাবে আপনারা একদিন রান্না করে দেখবেন, আপনাদেরটাও আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। আমার বাসায় সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।